আওয়ামী লীগ এখনও ৭২-এর সংবিধানে রয়ে গেছে, তাই ৭২-এর সংবিধানকে বাতিল করে নতুন গঠনতন্ত্র প্রণয়ন করতে হবে বলে মন্তব্য করেছেন কবি, চিন্তাবিদ ও দার্শনিক ফরহাদ মজহার। একই সাথে ফরহাদ মজহার বলেছেন যে সেই নতুন গঠনতন্ত্র হবে সাম্য, মানবিক মর্যাদা, সামাজিক ন্যায়বিচার দাখিল করার জন্য। ফরহাদ মজহার বলেন, সাম্য, মানবিক মর্যাদা, সামাজিক ন্যায়বিচার কায়েম করা মানে হল ফ্যাসিবাদ ও ফ্যাসিস্ট শক্তি এবং ফ্যাসিস্ট রাষ্ট্র ব্যবস্থার বিরুদ্ধে সংগ্রাম। বুধবার রাতে প্রাণ, প্রকৃতি, পরিবেশ ও সাংস্কৃতিক উন্নয়ন বিষয়ক সংস্থা কারিগরের আয়োজনে পঞ্চগড়ের সরকারি অডিটোরিয়ামে শিক্ষা ও সাংস্কৃতিক চেতনায় নতুন গণতান্ত্রিক বাংলাদেশের আকাঙ্ক্ষা, রাষ্ট্র ও সমাজের ভূমিকা শীর্ষক একক বক্তৃতা অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। ৭২ সালের সংবিধানকে অবশ্যই বাতিল করতে হবে, নতুন গঠনতন্ত্র প্রণয়ন করতে হবে। আর সে নতুন গঠনতন্ত্রের সূত্র শুরু আরম্ভ হবে সাম্য, মানবিক মর্যাদা এবং সামাজিক ন্যায় বিচার কায়েম করার জন্য। সাম্য, মানবিক মর্যাদা, সামাজিক ন্যায় বিচার কায়েম করা মানে হলো ফ্যাসিবাদ, ফ্যাসিস্ট শক্তি এবং ফ্যাসিস্ট রাষ্ট্র ব্যবস্থার বিরুদ্ধে সংগ্রাম। এই সংগ্রামটায় আমরা জয়ী হলাম ৫ই আগস্টে। অল্পটুকু জয় হয়েছি, পূর্ণ বিজয় হয়নি। কেন পূর্ণ বিজয় হয়নি? কারণ আমরা এই বিজয়টাকে ঢুকিয়ে ফেলেছি আবার ফ্যাসিস্ট সংবিধানের অধীনে। এ সময় ফরহাদ মজহার বলেন, ছাত্ররা নতুন একটি ঘোষণা দিতে চেয়েছিল, কিন্তু এখনও সেটি দেওয়া হয়নি, তাই যত দ্রুত সম্ভব সেই ঘোষণাটি দেওয়ার অনুরোধ জানান ফরহাদ মজহার। আপনারা কি করেছেন? ছাত্ররা যখন প্রোক্লেমেশন করতে চেয়েছে, এটা নতুন ঘোষণা দিতে চেয়েছে, সে নতুন ঘোষণা দিতে দেন না ডক্টর ইউনূস আমাদের। এটা তিনি ঠিক করেন। তা আমাদেরকে কাতরভাবে অনুরোধ করবেন, দেরি হবার আগে আপনি অবশ্যই যে ঘোষণা দেবার প্রতিশ্রুতি আমাদের দিয়েছেন, সেই ঘোষণার প্রতিশ্রুতি আমাদেরকে দিতে হবে।